আমি রিয়া, 10th ক্লাসেসে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো ফিজিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। ফার্স্ট অফ অল, মোশন বলতে আমরা কী বুঝি? মোশন কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। ল্যাটিন ওয়ার্ড মুভিয়ার বা মোটিও, এই দুটো ওয়ার্ডেরই সেম মিনিং, দ্যাট ইজ টু মুভ। অর্থাৎ মোশনের লিটারাল মিনিং হচ্ছে টু মুভ। অর্থাৎ এই ইউনিভার্সের যে কোনো অবজেক্ট বা যে কোনো ক্রিয়েচার যদি টাইমের রেসপেক্টে তার পজিশন চেঞ্জ করে, সেটাকে আমরা বলি যে সেটা মোশনে আছে। কিন্তু সেটা রিলেটিভ, অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন বোথ আর রিলেটিভ টার্মস। যেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ একটা বাসে দুজন বন্ধু পাশাপাশি বসে আছে এবং বাসটা চলছে। বাসটা যখন চলছে, এক বন্ধুর রেসপেক্টে অন্য বন্ধু নিজেকে রেস্টে আছে বলে মনে হবে, কিন্তু দুজনেই কিন্তু আলটিমেটলি মোশনে আছে। অথচ তারা একে অপরকে রেস্টে আছে বলে মনে হলেও বাসের বাইরে থেকে কেউ যদি তাদেরকে দেখে, তার কাছে মনে হবে যে তারা দুজনেই বাসের সাথে সাথে মুভ করছে। অর্থাৎ বাসে বসে থাকা এক বন্ধুর রেসপেক্টে অন্যজন রেস্টে থাকলেও বাসের বাইরে থাকা একজনের রেসপেক্টে দুজনেই কিন্তু মোশনে আছে। তাই জন্যই বলা হয় যে রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ টার্মস। তো আমরা এই চ্যাপ্টারে যেটা পড়বো, দ্যাট ইজ মোশন ইন এ স্ট্রেট লাইন। মোশনকে যদি আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ টু ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন বলতে যেটা মোশন ইন এ স্ট্রেট লাইন, অথবা যেটাকে আমরা বলে থাকি রেক্টলিনিয়ার মোশন। আর একটা যেটা পার্ট, দ্যাট ইজ 2D মোশন বা টু ডাইমেনশনাল মোশন, দ্যাট ইজ মোশন ইন এ প্লেন। সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব। Okay. Now comes, what are the types of motion? There are different types of motion. First of all, there is rectilinear motion. Rectilinear motion কথার অর্থ যখন কোনো অবজেক্ট স্ট্রেট লাইনে চলে। যেমন আমরা এই চ্যাপ্টারের শুরুতেই পড়লাম যে মোশন ইন এ স্ট্রেট লাইন। কোনো অবজেক্ট যদি স্ট্রেট লাইনে মুভ করে, তখন আমরা সেটাকে বলবো রেক্টলিনিয়ার মোশন। যেমন একটা ট্র্যাক বরাবর কোনো একজন অ্যাথলেট যদি দৌড়ায়, সেই ট্র্যাকেই সে দৌড়াচ্ছে, তাহলে সেটাকে আমরা বলে থাকি রেক্টলিনিয়ার মোশন, কারণ তার মোশনটা স্ট্রেট লাইনে হচ্ছে। নেক্সট, কার্ভিলিনিয়ার মোশন। কার্ভিলিনিয়ার মোশন কথার অর্থ হচ্ছে যখন কোনো অবজেক্ট মুভ করছে ইন এ কার্ভ ম্যানার। অর্থাৎ সাপোজ কোনো একটা ভিড় রাস্তায় যদি কোনো গাড়ি চলে, তো সেক্ষেত্রে গাড়িটার যে মোশন হবে, মোশন অফ দ্য কার, দ্যাট ইজ কার্ভিলিনিয়ার মোশন। নেক্সট আছে ট্রান্সলেটারি মোশন। ট্রান্সলেটারি মোশনেরই এই দুটো ভাগ, রেক্টলিনিয়ার অ্যান্ড কার্ভিলিনিয়ার, বোথ আর ট্রান্সলেটারি মোশনস। অ্যানাদার ওয়ান ইজ সার্কুলেটারি মোশন। সার্কুলেটারি মোশনের এক্সাম্পল বলতে আমি যেটা বলবো, ঘড়ির কাঁটা। ঘড়িতে আমরা জানি ঘড়ির যে কাঁটাগুলো মুভ করছে ইন এ সার্কুলার ফ্যাশন, সো ইট ইজ কল্ড সার্কুলেটারি মোশন। অ্যানাদার ওয়ান ইজ পিরিয়ডিক মোশন। আমরা জানি আমাদের আর্থ সূর্যের চারিদিকে ঘুরছে, তো সূর্যের চারিদিকে ঘুরতে আর্থের টাইম লাগছে কত, 365 ডেজ, এবং নিজের অ্যাক্সেসের চারিদিকেও ঘুরতে যেটা টাইম লাগছে, দ্যাট ইজ 24 ডেজ। এটাকে আমরা বলে থাকি পিরিয়ডিক মোশন, বিকজ ইট কভার্স আ সার্টেন ডিস্টেন্স ইন এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পিরিয়ডিক মোশন। অ্যানাদার ওয়ান ইজ অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন যেটা আমরা বলবো, সেটা হচ্ছে পেন্ডুলাম। আগেকার দিনে যে ঘড়িগুলো থাকতো বাড়িতে, সেইগুলো ছিল অসিলেটরি মোশন। অর্থাৎ যেখানে কিনা ঘড়ির যে পেন্ডুলামটা, সেটা টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হতো। একবার দূরে যেত, দেন আবার কাছে আসতো। এখানে ছবিটা দেখলেই বোঝা যাবে, পেন্ডুলামটা একবার দূরে যাচ্ছে, একবার কাছে আসছে, দ্যাট ইজ কল্ড টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট। সো ইট ইজ এ অসিলেটরি মোশন। দিজ আর দ্য টাইপস অফ মোশন। আচ্ছা, নেক্সট যেটা আসছে, মোশন পড়তে গেলে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে। প্রথমে যেটা আছে, দ্যাট ইজ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এরা দুজনেই একে অপরের সাথে রিলেটেড। কীভাবে রিলেটেড আর কোথায় ডিফারেন্সটা, সেটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ডিস্টেন্স। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কথাটা আমরা কিন্তু সচরাচর দুটোকে একই সেন্সে ইউজ করে থাকি, কিন্তু ফিজিক্সে এদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ দ্যাট ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কী সেটা? ফিজিক্সে টোটাল যত কোয়ান্টিটি আছে, যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা ভেক্টর কোয়ান্টিটি। যে সমস্ত কোয়ান্টিটিগুলোকে শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, অর্থাৎ শুধুমাত্র ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা যায়, দোজ আর কল্ড স্কেলার কোয়ান্টিটি। আর যে কোয়ান্টিটিগুলোর ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউড আছে উইথ এ স্পেসিফিক ডাইরেকশনও আছে, দোজ আর কল্ড ভেক্টর কোয়ান্টিটি। তো এখানে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এই দুটো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এর মধ্যে ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। কারণ ডিস্টেন্সের অনলি ভ্যালু আছে, আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদেরকে ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউডও মেনশন করতে হয় অ্যান্ড তার ডাইরেকশানও মেনশন করতে হয়। এটা হচ্ছে একদম বেসিক ডিফারেন্স। এছাড়া যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ডিস্টেন্স বলতে আমরা বোঝাই কোনো একটা অবজেক্ট টোটাল যতটা পাথ কভার করলো, দ্যাট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য object, the total length covered by the object, that is called distance. So what is displacement? Displacement is the shortest distance. Suppose আমি এখানে ছবিটাতে দেখিয়েছি A একটা পয়েন্ট অ্যান্ড B একটা পয়েন্ট। একটা অবজেক্ট A থেকে B তে মুভ করবে, সে যদি এই ডটেড লাইন বরাবর মুভ করে তাহলে তাকে অনেকটা বেশি ডিস্টেন্স কভার করতে হচ্ছে, আর সে যদি A থেকে B এরকম স্ট্রেট ওয়েতে মুভ করে তাহলে তাকে কিন্তু অনেক কম ডিস্টেন্স কভার করতে হচ্ছে। তো যদি আমরা ডটেড লাইন দিয়ে যাই তাহলে তার যে টোটাল হলো সেটা হচ্ছে তার ডিস্টেন্স, আর যদি আমরা এই রেড কালারের লাইন যেটা শো করছে সেইভাবে যদি এ থেকে বিতে পৌঁছাই তাহলে সেটা হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্ট। কেন? কারণ এ থেকে বিতে পৌঁছানোর অনেকগুলো রাস্তা আছে, সেই সবকটা রাস্তার মধ্যে সব থেকে শর্টেস্ট যেটা হবে, সব থেকে ছোটো যেটা হবে, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট। কোনো স্টার্টিং পয়েন্ট থেকে কোনো এন্ড পয়েন্টের মধ্যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা হবে সেটাকেই আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এখান থেকে একটা যেটা কনক্লুশন আসা যায়, যেটার ওপর বেস করে অনেক সময় কোশ্চেনও থাকে যে ডিস্টেন্স বড় হবে না ডিসপ্লেসমেন্ট বড় হবে। ডিস্টেন্স অলওয়েজ ডিসপ্লেসমেন্টের থেকে বড় হবে অথবা ইকুয়াল হবে, ডিস্টেন্স কখনো ডিসপ্লেসমেন্টের থেকে ছোট হবে না। ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের থেকে অল টাইম ছোটো হবে অথবা ইকুয়াল হবে, কিন্তু ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, রাইট? এছাড়া কি হতে পারে, ডিস্টেন্স সবসময় পজিটিভ হবে, ঠিক আছে? কারণ এখানে আমরা বললাম কি ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, এর শুধু ভ্যালু বোঝাচ্ছে, তাই এটা সবসময় পজিটিভ হবে, অর্থাৎ 10 কিলোমিটার 5 কিলোমিটার এরকম হচ্ছে ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরোও হতে পারে। কিভাবে? ডিসপ্লেসমেন্টও তো একটা ভ্যালু, 4 মিটার কি 5 মিটার, কিন্তু সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কীভাবে হচ্ছে? কারণ আমি বললাম ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এর ডাইরেকশান আছে। তো আমি যদি বলি যে এ থেকে বিতে একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট 4 মিটার, তাহলে আমি যদি এটাকে পজিটিভ বলি +4 মিটার, তাহলে বি থেকে এতেই সেই ডিসপ্লেসমেন্টটা হয়ে যাবে -4 মিটার। কারণ বি থেকে এতে আমি বলছি মানে ডাইরেকশানটা চেঞ্জ হয়ে গেল, আর যখনই ডাইরেকশানটা চেঞ্জ হয়ে গেল তখনই কিন্তু ভ্যালুটা নেগেটিভ হয়ে গেল। তাই জন্য আমরা বলছি যে ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ, ক্যান বি পজিটিভ। আর জিরো কীভাবে হতে পারে? জিরো কীভাবে হতে পারে আমরা একটু বাদে একটা এক্সাম্পল দিয়ে দেখছি। তো এখানে আমি ওই জন্য ডিফারেন্সিয়েটটাও ইনক্লুড করেছি যে বেসিক ডিফারেন্সগুলো কী কী আছে। ডিস্টেন্স হচ্ছে টোটাল লেন্থ যেটা কভার হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। ডিস্টেন্স সবসময় পজিটিভ হবে, ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ বা জিরো তিনটেই হতে পারে। আর কি, আর হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স থাকা সত্ত্বেও এদের ইউনিট কিন্তু কোনো চেঞ্জ হবে না, ইউনিট কিন্তু সেম, দ্যাট ইজ মিটার। এসআই ইউনিটটা মিটার এখানে মেনশন করা আছে। ইভেন এদের ডাইমেনশনাল ফর্মুলাও সেম। ডাইমেনশনাল ফর্মুলা আমি পরে একটা স্লাইডে ইনক্লুড করেছি, ওটা আমি তখন বলে দিচ্ছি। তো এদের ইউনিটও সেম, এদের ডাইমেনশনাল ফর্মুলাটাও সেম। এই হলো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে বেসিক ব্যাপার। এবার যেটা আসে, আমাদের বিভিন্ন রকম সার্কামস্টেন্সেস দিয়ে দেয় এবং সেক্ষেত্রে আমাদেরকে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হয়। তো কয়েকটা এক্সাম্পল আমি এখানে ইনক্লুড করেছি, দেখে নেওয়া যাক। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে যে ডায়াগ্রামটা আছে দ্যাট ইজ এ ট্রায়াঙ্গেল, ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের যে সাইডটা দ্যাট ইজ দ্য বেস, এটা বলে দিয়েছে 5 কিলোমিটার, আর পারপেন্ডিকুলার বা হাইট যেটা আছে দ্যাট ইজ 8 কিলোমিটার। এবার এই ডায়াগ্রামে আমাকে সাপোজ এই 5 কিলোমিটারের এখান থেকে 8 কিলোমিটারের এন্ড অবধি যেতে হবে। তো আমি কিভাবে যেতে পারি? এইখান থেকে মানে বেস বরাবর 5 কিলোমিটার গেলাম, দেন হাইট বরাবর 8 কিলোমিটার গেলাম।
এইভাবে যেতে পারি, অথবা কেউ কীভাবে যেতে পারে একদম এই কর্নার থেকে 8 কিলোমিটারের কর্নার অবধি যেতে পারে, যেটা রেড লাইন দিয়ে দেখানো হয়েছে। তাহলে কেউ যদি এই ব্ল্যাক লাইন বরাবর যায় তাহলে তাকে কতটা কভার করতে হচ্ছে? 5 কিলোমিটার প্লাস 8 কিলোমিটার, দ্যাট ইজ 13 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে তার ডিস্টেন্স। আর কেউ যদি এই এন্ড পয়েন্ট থেকে একদম এন্ড পয়েন্ট অর্থাৎ এই রেড লাইন বরাবর যায় তাহলে তাকে কম কভার করতে হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। একই জায়গায় যাচ্ছে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম, কিন্তু এখানে ডিস্টেন্সটা কম হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্টটা ছোট হচ্ছে। সেটা কত হবে? এটা যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে ইজিলি এই ডিসপ্লেসমেন্টটা বের করতে পারি। ইট উইল বি √5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দ্যাট ইজ 5 5 যা 25 অ্যান্ড 8 8 যা 64, 64 plus 25, it will be √89, √89 that gives 9 point something, so it will be the displacement, right? তো এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় এরকম, তো সেক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারি। সো ডিস্টেন্স উইল বি 5 + 8 13 কিলোমিটার অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উইল বি 9 point something. দ্য নেক্সট ফিগার ইজ এ কোয়াড্রিল্যাটারাল। এখানে কি হচ্ছে? এখানে স্টার্ট করছে এ থেকে বিতে যাচ্ছে, দেন বি থেকে সি থেকে ডি থেকে এগেন এতে রিটার্ন করছে, রাইট? অ্যারোটা আমরা যদি ভালোভাবে খেয়াল করি, অ্যারোটা দেখলেই আমরা বুঝতে পারবো যে কোথা থেকে স্টার্ট করে কোথায় এন্ড হচ্ছে। এ থেকে স্টার্ট হচ্ছে, দেন বি সি ডি হয়ে এগেন এতে রিটার্ন করছে। প্রত্যেকটা সাইডের মেজারমেন্ট দিয়ে দিয়েছে। এ থেকে বি, এ বি 3 মিটার, বি সি হচ্ছে 5 মিটার, সি ডি 3 মিটার অ্যান্ড ডিও 5 মিটার। তো আমাকে যদি এখানে ক্যালকুলেট করতে বলে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স অ্যান্ড হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট, তো আমরা কীভাবে ক্যালকুলেট করব? এখানে ডিস্টেন্স যেটা হবে সেটা হচ্ছে টোটাল যতটা কভার করছে, ঠিক আছে? এখানে এটা ভুল লেখা আছে, ভুল ঠিক নয়, মানে এখানে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টটা বুঝিয়েছে, ডিসপ্লেসমেন্টটা কিন্তু এখানে 0। কেন ডিসপ্লেসমেন্ট 0? কারণ ডিসপ্লেসমেন্ট তখনই 0 হবে যখন কোনো অবজেক্ট কোনো ক্লোজ পাথে মুভ করবে, অর্থাৎ তার ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন যদি সেম হয় তখন তার ডিসপ্লেসমেন্ট 0 হয়ে যাবে। এ থেকে স্টার্ট করছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি হয়ে এগেন কিন্তু এতে রিটার্ন করছে, দ্যাটস ওয়াই এর ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে 0। আর ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ কাভার্ড। সো এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, দ্যাট ইজ 5 + 5 + 3 + 3, 16 মিটার, ইট উইল বি দ্য ডিস্টেন্স। সো দ্য ডিস্টেন্স ইকুয়াল টু 16 মিটার অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি 0। এটা যদি কোনো সার্কুলার ফিল্ড হতো সেক্ষেত্রেও আমরা ডিস্টেন্স বের করতে হতো অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উইল বি 0। ওকে, নেক্সট আমি এখানে একটা দেখিয়েছি নিউমেরিক্যাল, যেটা এনসিইআরটি থেকে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। বলছে অ্যান অ্যাথলেট কমপ্লিটস 1 রাউন্ড অফ এ সার্কুলার ট্র্যাক অফ ডায়ামিটার 200 মিটার ইন 40 সেকেন্ড। একটা সার্কুলার ট্র্যাক আছে যার ডায়ামিটারটা বলে দিয়েছে 200 মিটার। একজন অ্যাথলেট এটা কভার করছে 40 সেকেন্ডে। কী কভার করছে না? 1 রাউন্ড। এই সার্কুলার ট্র্যাক বরাবর একবার ঘুরে আসতে তার টাইম নিচ্ছে 40 সেকেন্ড। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স কভার্ড অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 2 মিনিট 20 সেকেন্ড। সে যদি এরকম গোল করে ঘুরে 2 মিনিট 20 সেকেন্ড ঘোরা কমপ্লিট করে তখন সে কোথায় পৌঁছাবে, তখন তার টোটাল ডিস্টেন্স কতটা হবে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কতটা হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে এখানে বের করতে হবে যে 2 মিনিট 20 সেকেন্ড মানে সে কতটা ঘুরলো, কটা রাউন্ড কমপ্লিট করলো, সেটা আমাকে বের করতে হবে। আমাদের বলে দিয়েছে 40 সেকেন্ডে একটা রাউন্ড কমপ্লিট করে, তাহলে 2 মিনিট 20 সেকেন্ডে কটা রাউন্ড কমপ্লিট করবে আমরা ফার্স্টে সেটা বের করে নেব। তো 2 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে 140 সেকেন্ড। তাহলে 40 সেকেন্ডে যদি 1 রাউন্ড কমপ্লিট করে, 140 সেকেন্ডে কমপ্লিট করবে 3.5 রাউন্ড, অর্থাৎ 3টে কমপ্লিট রাউন্ড কভার করবে আর একটা হাফ রাউন্ড। এবার যেহেতু এটা একটা সার্কুলার ফিল্ড, 3টে হাফ রাউন্ড কভার করার পর যখন 3টে কমপ্লিট রাউন্ড কভার করার পর যখন একটা হাফ রাউন্ড কভার করবে, দ্যাট ইজ আ সেমি সার্কুলার পোর্শন, রাইট? তো সেক্ষেত্রে আমাকে তখন ডায়াগ্রামটা সেমি সার্কুলার ভেবে নিতে হবে। তো সেমি সার্কুলার যদি হয় সেক্ষেত্রে কী হবে, ডিস্টেন্স কী হবে আর ডিসপ্লেসমেন্ট কতটা হবে। ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেমি সার্কেলের কী হচ্ছে, ডায়ামিটার যেটা সেটাই কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হবে, দ্যাট ইজ 200 মিটার, হুইচ ইজ অলরেডি গিভেন ইন দ্য কোয়েশ্চেন। তার মানে 3.5 রাউন্ড যেহেতু কভার করছে, 3 রাউন্ড তো কমপ্লিট রাউন্ড, আর হাফ রাউন্ড মানে কি সেমি সার্কেলের অর্ধেক। তো সেমি সার্কেলের অর্ধেক যাচ্ছে মানে সে কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল তার ডায়ামিটারটা।
আর ডায়ামিটারটা 200 মিটার বলে দিয়েছে, তাই জন্য এখানে তার ডিসপ্লেসমেন্টটা হলো 200 মিটার। এবার আমাকে বার করতে হবে ডিস্টেন্স। ডিস্টেন্সের ক্ষেত্রে আমাকে টোটালটাই নিতে হবে 3.5 রাউন্ড। 1 রাউন্ড মানে কতটা, তাহলে 3.5 রাউন্ড মানে কতটা। সার্কেলের ক্ষেত্রে 1 রাউন্ড কমপ্লিট করা মানে কি, তার সার্কামফারেন্স বা তার পেরিমিটারকে কভার করা। তো সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা আমরা জানি 2 × পাই × r। তো 2 × পাই মিনস কত, 22/7 which is fixed, and r means radius। ডায়ামিটার বলেছে 200, তাহলে রেডিয়াস হবে 100। তাহলে 2 × 22/7 × 100, এই ডিস্টেন্সটা কভার করবে একবার রাউন্ডে, অর্থাৎ একবার কমপ্লিট ঘুরে এলে। কিন্তু আমরা এখানে বের করলাম যে 3.5 রাউন্ড কভার করবে, তাহলে ইন্টু 3.5, so the ultimate result will be 2200 meter. It is the distance and 200 meter is the displacement. তাহলে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা বোঝা গেল আশা করি। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। নেক্সট, এবার আমি যেটা এখানে ইনক্লুড করেছি সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমাদের একটু দেখে নিতে হবে। ডিস্টেন্সের সাথে টাইমের গ্রাফ, ঠিক আছে। এই যে আমরা এখানে মোশন ইন ওয়ান ডাইমেনশন পড়ার সময় আমরা যা কিছু করবো সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম, অর্থাৎ কোনো অবজেক্টের পজিশন যে চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, সেটাই আমাদের কিন্তু এখানে মেন ব্যাপার। তো আমি এখানে যে গ্রাফগুলো দেখিয়েছি, প্রথম যে গ্রাফটা আছে সেটা হচ্ছে অবজেক্ট অ্যাট রেস্ট, একদম লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট যে গ্রাফটা আছে। কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে, আচ্ছা এখানে যে গ্রাফগুলো আঁকা হয়েছে তার জন্য আমার দুটো অ্যাক্সিস দরকার। হরাইজেন্টাল অ্যাক্সিসটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। হরাইজেন্টাল অ্যাক্সিসে আছে আমার টাইম, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসে আমার টাইম, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে ডিস্টেন্স। কেন এরকম, এক্স অ্যাক্সিসে ডিস্টেন্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে টাইম কেন হবে না, সেটারও একটা রিজন আছে। সেটা হচ্ছে আমরা কি জানি, আমরা জানি ডিস্টেন্সটা টাইমের ওপর ডিপেন্ডেন্ট, টাইম কিন্তু ডিস্টেন্সের ওপর ডিপেন্ডেন্ট নয়। সো ডিস্টেন্স ইজ এ ফাংশন অফ টাইম, দ্যাটস ওয়াই ডিস্টেন্সটা ওয়াই অ্যাক্সিসে থাকবে আর টাইমটা এক্স অ্যাক্সিসে। অর্থাৎ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স অলওয়েজ। তাই এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার টাইম আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমার ডিস্টেন্স। ডিস্টেন্স টাইমের ওপর ডিপেন্ডেন্ট, তাই ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিসে আর টাইম হচ্ছে এক্স অ্যাক্সিসে। এরকমভাবেই কিন্তু গ্রাফগুলো প্লট করা হয়, সেটা ভেলোসিটি হোক, ডিস্টেন্স হোক, অ্যাক্সেলারেশন হোক, আমরা দেখব 1 by 1। তো সেইগুলো সব থাকবে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে আর টাইমটা আমার সবসময় থাকবে এক্স অ্যাক্সিসে। এবার ফার্স্ট যে গ্রাফটা বলছে সেটা হচ্ছে অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, মানে কোনো অবজেক্ট রেস্টে আছে। মানে সাপোজ এখন ঘড়িতে 7টা বাজে, 7টার সময়ও অবজেক্টটা রেস্টে আছে, 7টা থেকে টাইম বেড়ে 8টা হলো, তখনও অবজেক্টটা রেস্টেই আছে, 8টা থেকে 9টা হচ্ছে, তখনও অবজেক্টটা রেস্টেই আছে। অর্থাৎ টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে না, অবজেক্ট রেস্টেই রয়ে যাচ্ছে। সেই ধরনের অবজেক্টের ক্ষেত্রে গ্রাফটা কিভাবে হবে, গ্রাফটা হবে হচ্ছে এরকম, যেটা ছবিতে দেখানো হয়েছে, একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা কীরকম, স্ট্রেট লাইনটা হচ্ছে প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস বা প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সিস অর এক্স অ্যাক্সিস। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় এমসিকিউতে এগুলোও জানতে চায় যে when object is at rest the distance time graph will be option A vertical to the y axis, horizontal to the x axis, inclined at an angle, none of this, এরকম 4টে অপশান দিয়ে দিল। তখন আমাদের জানতে হবে যে অবজেক্ট যদি রেস্টে থাকে তখন তার ডিস্টেন্স টাইম গ্রাফ হবে হরাইজন্টাল টু এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস যেটা, টাইম অ্যাক্সিস যেটা, হরাইজন্টাল লাইন যেটা, তার সাথে ঠিক প্যারালালি একটা লাইন থাকবে। কেন প্যারালালি হচ্ছে, কারণ টাইম চলে যাচ্ছে, অবজেক্ট কিন্তু মুভ করছে না, অবজেক্ট অ্যাজ ইট ইজ একই জায়গায় রয়ে গেছে। নেক্সট যে গ্রাফটা আছে 2 নম্বর, সেটা হচ্ছে ইউনিফর্ম মোশন। কোনো অবজেক্ট যদি ইউনিফর্ম মোশনে থাকে, ইউনিফর্ম মোশন কথার অর্থ কি, ইউনিফর্ম মোশন হচ্ছে, মোশন দু রকমের হয়, একটা হচ্ছে ইউনিফর্ম আর একটা নন ইউনিফর্ম। ইউনিফর্ম কথার অর্থ হচ্ছে সেম ডিস্টেন্স সেম ইন্টারভাল অফ টাইমে কভার করবে। অর্থাৎ প্রথম 1 ঘন্টায় একটা অবজেক্ট 1 কিলোমিটার গেল, পরবর্তী 1 ঘন্টাতেও 1 কিলোমিটার গেল, তারপরের 1 ঘন্টাতেও 1 কিলোমিটার গেল, তারপরের 1 ঘন্টাতেও 1 কিলোমিটার গেল, অর্থাৎ প্রতি 1 ঘন্টাতেও 1 কিলোমিটার করেই কভার করছে। তখন আমরা সেটাকে বলছি ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন। আর নন ইউনিফর্ম মোশন বলছে সাপোজ প্রথম 1 কিলোমিটার যেতে 1 ঘন্টা টাইম লাগলো, পরের 1 কিলোমিটার যেতে আধ ঘন্টা টাইম লাগলো, পরবর্তী 1 কিলোমিটার 2 ঘন্টা টাইম লাগলো। অর্থাৎ প্রতি সেম ইন্টারভাল অফ ডিস্টেন্সের জন্য আলাদা আলাদা টাইম লাগছে,
অথবা সেম ইন্টারভাল অফ টাইমে আলাদা আলাদা ডিস্টেন্স কভার করছে, তখন আমরা সেটাকে বলবো নন ইউনিফর্ম ভেলোসিটি বা নন ইউনিফর্ম মোশন। তো অবজেক্ট যদি ইউনিফর্ম মোশনে থাকে, অর্থাৎ সেম ডিস্টেন্স সেম ইন্টারভাল অফ টাইমে কভার করে, তখন তার ডিস্টেন্স টাইম গ্রাফ যেটা হবে দ্যাট ইজ ইনক্লাইন্ড টু অ্যান এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের ওপর একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা যে কোনো রকম চেঞ্জ হতে পারে, 30, 40, 50, 60 যে কোনো ধরনের অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে সেটা এক্স অ্যাক্সিসের ওপর ইনক্লাইন্ড করে থাকবে। এটা হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফ অফ ইউনিফর্ম মোশন। আর এটা হবে হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটা হচ্ছে আর নেচার, মানে আগেরটা যেমন ছিল হরাইজন্টাল টু এক্স অ্যাক্সিস, তেমনি এটাতে হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। অরিজিন বলতে এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে মিট করেছে, এই কর্নার পয়েন্টটাকে আমরা বলি অরিজিন। সেই অরিজিন থেকেই যেহেতু গ্রাফটা টানা হয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটা হচ্ছে ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে। এবার যদি নন ইউনিফর্ম মোশন হয়, নন ইউনিফর্ম মোশন দু রকমের হতে পারে। একটা হতে পারে স্পিড বাড়ছে, আর একটা হতে পারে স্পিড কমছে। দুটোই হতে পারে, দুটো কেসেই দুরকম গ্রাফ দেখানো হয়েছে। ফার্স্ট যেটা লেফট সাইডে, সেটা হচ্ছে যদি স্পিড ইনক্রিজ করে, তখন তার ডিস্টেন্স টাইম গ্রাফটা হবে এরকম প্যারাবোলিক টাইপের। আর যদি নন ইউনিফর্ম মোশনে স্পিডটা ডিক্রিজ করে, তখন তার ডিস্টেন্স টাইম গ্রাফটা হবে এরকম, ডান দিকে যেটা দেখানো হয়েছে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই দুটো মানে এমসিকিউর জন্য। বাট ডিস্টেন্স টাইম গ্রাফ অফ ইউনিফর্ম মোশন অ্যান্ড ইফ দ্য অবজেক্ট ইজ অ্যাট রেস্ট, এই দুটো গ্রাফ ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ straight line parallel to x-axis and the second one is a straight line passing through origin. নেক্সট আমি একটা ডান দিকে একটা কোশ্চেন দিয়েছি, বলছে চারটে গ্রাফ দেখিয়েছে এখানে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্টেন্স টাইম গ্রাফ ইজ নট পসিবল। আমরা তো এখানে গ্রাফগুলো দেখে মনে হতে পারে যে এরকম যে কোনো একটা এঁকে দিলেই সেটা একটা ডিস্টেন্স টাইম গ্রাফ হবে। না, সেটা কিন্তু হবে না। যেমন এখানে ছবিটা দিয়েছে, ফার্স্ট ছবিটাতে আছে আমরা দেখলাম যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে এটা পসিবল যখন অবজেক্টটা রেস্টে থাকবে। সেকেন্ড ছবিটাতে কি দিয়েছে না, একটা স্ট্রেট লাইন আছে, কিন্তু স্ট্রেট লাইনটা পাসিং থ্রু অরিজিন নয়, কিন্তু সেটাও কিন্তু ডিস্টেন্স টাইম গ্রাফ হতে পারে। এক্ষেত্রে হচ্ছে রিটার্ডেশন, ওটা আমরা পরে দেখব। থার্ড ওয়ান আছে একটা স্ট্রেট লাইন বাট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, যেটা অবজেক্টটা রেস্টে ছিল সেখানে ছিল স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর এখানে থার্ড ছবিটা দিয়েছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আর ফোর্থ ছবিটাও একটা ইনক্লাইন দিয়েছে, যেটা ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আছে সেটা। তাহলে এর মধ্যে কোনটা পসিবল নয়, আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখব যে এই যে থার্ড নম্বর যে ছবিটা, যে স্ট্রেট লাইন পাসিং থ্রু স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এটা কিন্তু পসিবল নয় কোনোভাবে। কেন পসিবল নয়? কারণ এই ছবিটাতে যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই ছবিটাতে যে গ্রাফটা রয়েছে সেটা ডিস্টেন্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। এটা কি সিগনিফাই করছে? ডিস্টেন্স অ্যাক্সিসের সাথে প্যারালাল মানে টাইমটা একই আছে কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাস্তবে কি এটা পসিবল? এখন 8টা বাজে, আমি যেখানে রয়েছি ঘড়িতে 8টাই বেজে থাকলো, কিন্তু আমি অন্য জায়গায় পৌঁছে গেলাম। আবার 8টা, তখনও 8টাই বেজে রয়েছে, আমি আরও একটা অন্য জায়গায় পৌঁছে গেলাম। অর্থাৎ আমার ডিস্টেন্স ক্রমশ চেঞ্জ হচ্ছে কিন্তু আমার টাইম চেঞ্জ হচ্ছে না। এটা পসিবল নয়, এটা ইম্পসিবল। দ্যাটস ওয়াই এই গ্রাফটাও কিন্তু ইম্পসিবল। তাই জন্যই এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ ইজ নট পসিবল, দ্য থার্ড ওয়ান ইজ নট পসিবল। এখানে এই যে ফার্স্ট ওয়ান অ্যান্ড থার্ড ওয়ান দুটোর মধ্যে ডিফারেন্স কি? ফার্স্ট ওয়ানে বলছে টাইমটা চেঞ্জ হচ্ছে কিন্তু ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না, সেটা হতেই পারে, পসিবল। কিন্তু থার্ড ওয়ানে বলছে টাইম একই রয়ে গেছে কিন্তু ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট পসিবল। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, এটা আমরা দেখলাম ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এতক্ষণ অবধি আমরা যে দুটো কোয়ান্টিটি পড়লাম সে দুটো হচ্ছে একটা ডিস্টেন্স, একটা ডিসপ্লেসমেন্ট। নেক্সট আমরা যেটা পড়বো দ্যাট ইজ স্পিড অ্যান্ড ভেলোসিটি। ওখানে যেমন আমরা দেখেছিলাম যে ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, সিমিলারলি এখানেও আমরা দেখব স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। বাট দুটো একই জিনিস বোঝাচ্ছে। সেটা কি? স্পিড বলতেও আমরা যা বুঝি আমরা কিন্তু চলতি কথাতে ভেলোসিটি বলতেও সেটাই বুঝি, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে একটু আলাদা, কারণ ওই ডাইরেকশনের ব্যাপারটা আছে। ভেলোসিটির ক্ষেত্রে একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে, স্পিডের ক্ষেত্রে কোনো পার্টিকুলার ডাইরেকশন থাকে না। সো হোয়াট ইজ স্পিড? স্পিড অর ভেলোসিটি ইজ দ্য, স্পিড হচ্ছে ডিস্টেন্স কাভার্ড ইন ইউনিট টাইম। মানে স্পিড যেহেতু স্কেলার তাই ইট ইজ রিলেটেড টু ডিস্টেন্স, অ্যান্ড ভেলোসিটি যেহেতু ভেক্টর তাই ইট ইজ রিলেটেড টু ভেক্টর।
so it is related to displacement. So speed is the distance covered in unit time and velocity is the displacement covered in unit time. এটাই হচ্ছে মেন ডিফারেন্স। তাহলে স্পিড আমরা বলবো ডিস্টেন্স আপন টাইম আর ভেলোসিটি আমরা বলবো ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ঠিক আছে, এবার স্পিড ডিস্টেন্স টাইমের এই যে রিলেশনটা, যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়, আর স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়, আর টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হয়। এটা আমাদের অঙ্ক করতে গেলে এই ফর্মুলাটা লাগে, স্পিড ডিস্টেন্স টাইমের অঙ্ক করতে গেলে। তো এটা মনে রাখার একটা খুব সহজ উপায় হচ্ছে এই ট্রায়াঙ্গেল ফর্মেশন। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল এঁকে সেটাকে যদি এইভাবে আমরা ওপরে ডি আর নিচে এস আর টি লিখে নিই, তাহলে আমাদের ইজিলি কিন্তু এই তিনটে ফর্মুলা মনে থেকে যাবে, আর মুখস্থ করতে হবে না। কীরকম, যদি আমরা ডিস্টেন্সটা বের করতে চাই, অর্থাৎ ডি ওপরে যেটা আছে সেটা, তাহলে কী হবে, নিচে এস আর টি পাশাপাশি আছে, পাশাপাশি থাকার মানে কি, দুজনের মধ্যে প্রোডাক্ট, তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু এস ইন্টু টি, বোঝা গেল। আর ওপর নিচে থাকা মানে ডিভিশন। আমি যদি টাইমটা বের করতে চাই সাপোজ, তাহলে টাইমটা বাদ দিয়ে আমার ওপরে আছে ডি, নিচে আছে এস, আর মাঝে আছে ডিভিশনের সাইন। সো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, আর সিমিলারলি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আশা করি ফর্মুলাটা এরপরে আর ভুল হবে না। এইরকম ট্রায়াঙ্গেল ফর্মেশন করে নিলে কিন্তু আমাদের মাথার মধ্যে জিনিসটা গেঁথে যাবে। তাহলে এটা হলো স্পিড অ্যান্ড ভেলোসিটির মধ্যে রিলেশন। এবার ওই যেটা বলছিলাম যে ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন, এটা আমি একটা ডায়াগ্রাম দেখে বোঝানোর চেষ্টা করেছি। ইউনিফর্ম মোশন যেটা আছে, ওপরে যেটা ছবিটা আছে, এখানে দেখো প্রথমে যেটা আছে, প্রথমে 10 কিলোমিটার, দেন 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার, অর্থাৎ প্রতি 10 কিলোমিটারের গ্যাপ আছে। তো প্রতিটা 10 কিলোমিটার গ্যাপ কভার করছে একটা সার্টেন অবজেক্ট 5 মিনিটে, 5 মিনিট টাইমসে। প্রতিবারই 10 কিলোমিটার কভার করছে 5 মিনিট টাইমে, তার মানে প্রতিবারই ইকুয়াল ডিস্টেন্স কভার করছে ইকুয়াল টাইমে। So it is called uniform motion. So uniform motion is the motion in which an object covers an equal distance in equal interval of time. That is called uniform motion. Example আমরা বলতে পারি motion of earth around sun. ওই যে বললাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, প্রতি বছরই তো 365 দিনেই এক বছর হচ্ছে, অর্থাৎ পুরো একটা রাউন্ড ঘুরে আসতে ওর প্রতিবারই 365 দিনই লাগছে, তার বেশিও লাগছে না, তার কমও লাগছে না। ডিস্টেন্স একই, পুরো সানটাকে কভার করছে, প্রতি বছরই একই ডিস্টেন্স কভার করছে, আর প্রতি বছর একই টাইম নিচ্ছে, তাই জন্য এটা একটা ইউনিফর্ম মোশনের এক্সাম্পল। আর নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কী হবে, ডিস্টেন্স আলাদা হতে পারে, টাইমও আলাদা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা আলাদা হতে পারে। যেমন এখানে 10 কিলোমিটার, দেন 35 কিলোমিটার, দেন 40 কিলোমিটার। প্রথম 10 কিলোমিটার থেকে 35 কিলোমিটার, দ্যাট ইজ 25 কিলোমিটার কভার করেছে 10 মিনিটসে, অ্যান্ড দ্য লাস্ট 5 কিলোমিটার 35 থেকে 40, নেক্সট 5 কিলোমিটার কভার করেছে 10 মিনিটে। অর্থাৎ প্রথমে হয়তো রাস্তা, এখানে এক্সাম্পল দিয়েছে মোশন অফ এ বাউন্সিং বল অর ভেহিকেল মুভিং ইন ক্রাউড, অর্থাৎ একটা গাড়ি সাপোজ কোনো হাইওয়ে দিয়ে যাচ্ছে, ফাঁকা রাস্তা, তখন খুব স্পিডে গাড়িটা চালিয়েছে, তো তখন প্রথম 10 মিনিটে 25 কিলোমিটার কভার করে ফেললো। কিন্তু তারপরে হাইওয়ে থেকে নেমে একটা নর্মাল রোডে যেই এলো, তখন সেখানে জ্যাম আছে, সিগন্যাল আছে, এসবের জন্য পরবর্তী 5 কিলোমিটার কভার করতেই 10 মিনিট কেটে গেল। তাহলে এটা কি হয়ে গেল, ইকুয়াল টাইমে আলাদা আলাদা ডিস্টেন্স কভার করেছে, দ্যাটস ওয়াই ইট ইজ নন ইউনিফর্ম মোশন। ক্লিয়ার? নেক্সট আমরা দেখলাম যে স্পিড দেখলাম, ভেলোসিটি দেখলাম। এবার আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিডের কনসেপ্টটা কোথা থেকে আসছে, এই যে আমরা এখানে দেখলাম নন ইউনিফর্ম মোশন, আমরা যদি একটু ভালো করে দেখি ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আমি বললাম প্রথম 10 কিলোমিটার কভার করেছে 5 মিনিটে, তাহলে ওর স্পিড কত বা ভেলোসিটি কত, 10/2, দ্যাট ইজ 2 কিলোমিটার পার মিনিট। পরবর্তী সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি 20 থেকে 30, সেখানেও তো 10 কিলোমিটার কভার করছে 5 মিনিটে, অর্থাৎ 2 কিলোমিটার পার মিনিট। থার্ড পোর্শনেও তাই 2 কিলোমিটার পার মিনিট, অর্থাৎ প্রতি ইন্টারভ্যালেই কিন্তু ওর ভেলোসিটি বা স্পিড সেম থাকছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইউনিফর্ম মোশন, অর্থাৎ থ্রু আউট ওর ভেলোসিটিটা সেমই থাকছে। কিন্তু নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে তো আলাদা আলাদা ডিস্টেন্স আলাদা আলাদা টাইমে কভার করছে, তাই জন্যই এটা নন ইউনিফর্ম। সেই ক্ষেত্রেই আমার যেটা কনসেপ্টটা আসছে, দ্যাট ইজ কল্ড অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি। সেটা আমরা কীভাবে বের করতে পারি, সেটা আমরা বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স কাভার্ড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। টোটাল ডিস্টেন্স, সাপোজ এইটার ক্ষেত্রেই আমি যদি দেখি টোটালও কতটা ডিস্টেন্স কভার করেছে, প্রথমে 25 কিলোমিটার অ্যান্ড দেন 5 কিলোমিটার, সো টোটাল 30 কিলোমিটার ইন 20 মিনিটস। প্রথমে 10 মিনিট দেন 10 মিনিট, তাহলে 30 কিলোমিটার কভার করেছে 20 মিনিটে, তাহলে অ্যাভারেজ কত,
30/20 দ্যাট ইজ 1.5 কিলোমিটার পার মিনিট। অর্থাৎ নন ইউনিফর্ম মোশনের জন্যই এই অ্যাভারেজ স্পিডের কনসেপ্টটা এসেছে। ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, প্রতিবারই 2 কিলোমিটার পার মিনিট হচ্ছে, তাহলে যেটাই আমার প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য স্পিড সেটাই আমার অ্যাভারেজ স্পিড। কিন্তু নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল স্পিড আর অ্যাভারেজ স্পিড আলাদা হবে। আর অ্যাভারেজ স্পিড সেক্ষেত্রে বের করার ফর্মুলাটা হচ্ছে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম টেকেন। সেটাই এখানে আমি দেখিয়েছি, অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড, যেটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আর যদি আমার ভেলোসিটি হয়, এটা আমি অ্যাভারেজ স্পিডের কথা বললাম, এবার যদি অ্যাভারেজ ভেলোসিটি হয় সেক্ষেত্রে যেটা এখানে দেখানো হয়েছে ফর্মুলাটা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তখন আমরা ডিসপ্লেসমেন্ট কীভাবে বের করি? ডিসপ্লেসমেন্ট বের করার জন্য হচ্ছে ডেল এক্স, এটা যে ট্রায়াঙ্গেলের মতো যে সিম্বলটা, এটাকে ডেল্টা বলা হয়। ডেল্টা এক্স কথার অর্থ হচ্ছে স্মল চেঞ্জ, মানে প্রথমে কত ছিল আর পরে কত হলো, এই যে চেঞ্জটা সেটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি। অর্থাৎ x2 - x1। আমি যদি গ্রাফটা ভালো করে দেখি, এই ব্ল্যাক কালারের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা থেকে আমি যদি স্লোপ বার করতে চাই, মানে ডেল এক্সটা যদি আমি বের করতে চাই, ডেল এক্সটা হবে হচ্ছে আমার প্রথমে ইনিশিয়াল পজিশন t1 যখন, তখন আমার পজিশনটা ছিল x1, আর যখন t2 পজিশন তখন আমার পজিশনটা t2 টাইম, তখন আমার পজিশনটা হচ্ছে x2। তাহলে আমার পজিশনের চেঞ্জ কতটা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কতটা হলো, প্রথমে ছিল x1 পরে হলো x2, তাহলে চেঞ্জ কতটা হলো x2 - x1, এটা হচ্ছে চেঞ্জ। আর টাইমের চেঞ্জ কতটা হচ্ছে t2 - t1, তাহলে x2 - x1 ডিভাইডেড বাই t2 - t1 যদি আমি করি, তাহলে আমি এখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। নেক্সট আমি এখানে দুটো অঙ্ক দেখিয়েছি। প্রথমে বলছে if a truck covers 1/3 of the distance with speed v1 and 2/3 of the distance with v2, find the average speed। মানে টোটাল যা ডিস্টেন্স আছে তার 1/3 পোর্শন কভার করেছে একটা পার্টিকুলার স্পিডে, দ্যাট ইজ v1, অ্যান্ড পরবর্তী যে 2/3 ডিস্টেন্স আছে সেটা কভার করেছে v2 স্পিডে, তাহলে তার অ্যাভারেজ স্পিড কত? আমি বললাম যে অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্স আমার কত আমি জানি না, এখানে টোটাল ডিস্টেন্সটা আমি ধরে নিয়েছি এস, এ থেকে বি অবধি আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্স আমার এস, তাহলে আমার টোটাল ডিস্টেন্স হয়ে গেল এস। আর নিচে হচ্ছে আমার টোটাল টাইম, দ্যাট ইজ t1 + t2, মানে প্রথম যে 1/3 পোর্শন কভার করতে টাইম নিয়েছে t1 অ্যান্ড দ্য লাস্ট 2/3 পোর্শন কভার করতে টাইম লেগেছে t2। তাহলে প্রথম যে 1/3 পোর্শন কভার করেছে, 1/3 পোর্শন মানে হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স যদি এস হয় তাহলে s/3 পোর্শন কভার করেছে, সেই s/3 পোর্শন কভার করেছে t1 টাইমে, আর পরবর্তী যে 2s/3 পোর্শন কভার করেছে t2 টাইমে। তাহলে আমি এখান থেকে যদি টাইমটা ক্যালকুলেট করতে চাই, t1 হবে হচ্ছে আমার টাইম বের করার ফর্মুলা আমি একটু আগে বললাম, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে s/3 অ্যান্ড স্পিড হচ্ছে v1, দ্যাট ইজ s/3 বাই v1, অ্যান্ড প্লাস t2 হচ্ছে আমার সেকেন্ডের ক্ষেত্রে 2s/3 হচ্ছে আমার ডিস্টেন্স আর স্পিড হচ্ছে v2, তাহলে 2s/3 বাই v2। দেন আমি যদি এটাকে নিচটাকে আমি এলসিএম করে সলভ করি, তাহলে দেন ওটাকে ক্যান্সেলেশন করে আসবে 3v1v2 আপন v2 + 2v1। এরকম ধরনের এক্সপ্রেশন কিন্তু অনেক সময় ছোটোখাটো এরকম অঙ্ক আমাদের দিয়ে দেয়, অপশানে এরকম 3-4টে এক্সপ্রেশন থাকবে, কোনটা হবে, তখন কিন্তু আমাদের এভাবে ক্যালকুলেট করতে হবে। নেক্সট যেটা অঙ্কটা আছে সেটা বলছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ কার ইজ গিভেন বাই x = 60 + 4t²। অর্থাৎ এখানে ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ডিসপ্লেসমেন্টকে এক্স দিয়ে ডিনোট করা হয়েছে আর = 60 + 4t², টি মানে হচ্ছে টাইম। বলছে ক্যালকুলেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট t = 3 সেকেন্ড। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কথার অর্থ হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার টাইমে যে ভেলোসিটিটা হবে সেটাকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। যেমন এখানে বলছে 3 সেকেন্ডের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত, অর্থাৎ 3 নম্বর সেকেন্ডে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এক্সের ইকুয়েশনটা এখানে টি এর জায়গায় 3 বসাতে হবে, তাহলেই আমি পেয়ে যাব 3 নম্বর সেকেন্ডে তার ভেলোসিটিটা আমরা বার করতে পারবো। কিন্তু তারও আগে আমাকে যেটা বের করতে হবে, এটা কিন্তু আমার এক্সের ভ্যালুটা ডিসপ্লেসমেন্ট বেরোবে, সেখান থেকে আমি ভেলোসিটিটা বের করব। তো 3 নম্বর সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আমি যদি এক্সের এখানে বসাই, তাহলে আমার কত হবে, এখানে এক্সের ভ্যালু আমি যদি 3 বসাই, আচ্ছা এখানে যেটা আছে এখানে কিন্তু ভেলোসিটির কোনো কিছু দেয়নি, মানে এখানে যে এক্সপ্রেশনটা আছে সেটা
ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন আছে, কিন্তু আমাকে ভেলোসিটি বার করতে দিয়েছে। তো ভেলোসিটি বের করার জন্য আমার কিন্তু এখানে এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্সটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তবে আমরা কিন্তু ভেলোসিটি পাবো। এটা 11-12 একটা জিনিস, এখানে অঙ্কটা আমি খেয়াল করিনি, যাই হোক আমি বলে দিচ্ছি। এক্স যদি আমার 60 + 4t² হয়, সেখান থেকে আমি যদি dx dt বের করি, dx dt ইকুয়াল টু হবে 6 + 8t। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েশন বলে, ম্যাথস ক্যালকুলাসের একটা পার্ট। 60টাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি পাবো 6, কারণ টি এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়। আর 4t², সেখানে 4টা অ্যাজ ইট ইজ থাকবে, আর t²কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় 2t। তার মানে আলটিমেটলি আমি পাবো 8t। তাহলে আমি এক্সপ্রেশনটা পেলাম 6 + 8t। এটা হচ্ছে আমার ভেলোসিটি। এইটা পাওয়ার পর সেখানে আমি যদি টি এর জায়গায় 3টা বসাই তবে আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবো। তাহলে 6 + 8t, এখানে টি এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে 6 + 8 × 3 ইকুয়াল টু 30 মিটার/সেকেন্ড হবে আমার ভেলোসিটি। এখানে এটা করে দেওয়া নেই, মিস হয়ে গেছে, যাই হোক। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হবে কিন্তু 30 মিটার/সেকেন্ড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট t = 3 সেকেন্ড। নেক্সট যেটা 2 নম্বর, যেটা অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন t = 2 সেকেন্ড অ্যান্ড t = 4 সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা কীভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা, ওই যে অ্যাভারেজ ভেলোসিটির যে ফর্মুলাটা আমরা বলেছিলাম, x2 - x1 / t2 - t1। x2 কীভাবে বের করব? x2 মানে হচ্ছে যখন আমার t এর ভ্যালু 4, তখন আমার এক্সটা কত হবে, সেটা হচ্ছে আমার x2। তাহলে t এর ভ্যালু 4 বসিয়ে আমি যদি এক্সটা বের করি, তার রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এসছে 86 মিটার, সেটা হচ্ছে আমার x2-র ভ্যালু। আর টি এর ভ্যালু 2 সেকেন্ড বসিয়ে আমি যদি এক্সের ভ্যালু বের করি, দ্যাট ইজ 28 মিটার, হচ্ছে আমার x1-এর ভ্যালু। আর t2 - t1 হচ্ছে 4 - 2। তাহলে উপরে হলো 86 - 28, দ্যাট ইজ 58, আর নিচে 4 - 2, দ্যাট ইজ 2, ইকুয়াল টু 29 মিটার/সেকেন্ড হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি, রাইট? এটা হচ্ছে এখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। যেরকমভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বের করলাম, অর্থাৎ এখানে এক্সপ্রেশনটা যেটা ছিল x = 60 + 4t², এটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, dx dt পেলাম 6 + 8t, তাহলে সেটা হলো আমার ভেলোসিটি। আবার এই ভেলোসিটিকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ dv/dt বের করি, তাহলে আমি পাবো অ্যাক্সিলারেশন। তাহলে 6 + 8tকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি 6কে ডিফারেন্সিয়েট করলে পাবো 0, আর 8tকে ডিফারেন্সিয়েট করলে পাবো 8, অর্থাৎ 0 + 8, এই 8টা হলো আমার অ্যাক্সিলারেশন। 8 মিটার/সেকেন্ড² হয়ে যাবে আমার ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। নেক্সট আমি এখানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা দেখিয়েছি। যেরকম আমরা ডিস্টেন্স টাইম গ্রাফ দেখেছিলাম, সিমিলারলি এখানে ভেলোসিটি টাইম গ্রাফ। প্রথমের পোর্শনটা, যেটা রেড লাইনটা, সেটা গ্রাফটা, প্রথম যে পোর্শনটা এখানে আছে কনস্ট্যান্ট ভেলোসিটি, কারণ এটা হচ্ছে টাইম অ্যাক্সিসের প্যারালাল। টাইম অ্যাক্সিসের প্যারালাল মানেই কনস্ট্যান্ট, এটা ভেলোসিটি টাইম গ্রাফ, তাই কনস্ট্যান্ট ভেলোসিটি। তারপরে গ্রাফটা উপরের দিকে উঠেছে, মানে এখানে কিন্তু ভেলোসিটি ইনক্রিজ করেছে, পজিটিভ স্লোপ, অর্থাৎ স্পিডিং আপ, ভেলোসিটি ইনক্রিজেস উইথ টাইম। তারপরে আবার এগেন প্যারালাল হয়ে গেছে, অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটি। দেন গ্রাফটা নিচের দিকে নেমেছে, স্লোপিং ডাউন, দ্যাট মিন্স এর স্পিডটা আস্তে আস্তে কমে গেছে, এটাই এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। আমরা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট দেখলাম, দেন ভেলোসিটি স্পিড দেখলাম, নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন। অ্যাক্সিলারেশন হচ্ছে যখন কোনো অবজেক্ট একটা পার্টিকুলার ভেলোসিটিতে চলতে চলতে যদি তার ভেলোসিটিটা ইনক্রিজ করে টাইমের সাথে সাথে, তখন আমরা সেটাকে বলি অ্যাক্সিলারেশন। অর্থাৎ velocity increases with time, then it is called acceleration, and velocity decreases with time, then it is called retardation or negative acceleration. তাই জন্য অ্যাক্সিলারেশনকে a দিয়ে ডিনোট করা হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ del v upon del t, অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম অর রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। তো এটাই এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি দেখিয়েছি। ইফ দ্য স্পিড increases then it is acceleration, speed decreases then negative acceleration or retardation. আবার যদি ডাইরেকশন চেঞ্জ হয় তাহলেও কিন্তু অ্যাক্সিলারেশন বলা যেতে পারে, কারণ এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এখানে আমি এটাই দেখিয়েছি অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশনের মধ্যে ডিফারেন্স। অ্যাক্সিলারেশন হচ্ছে স্পিড ইনক্রিজ করছে বা ভেলোসিটি ইনক্রিজ করছে উইথ রেসপেক্ট টু টাইম,
অ্যান্ড রিটার্ডেশন হচ্ছে ভেলোসিটি ডিক্রিজ করছি উইথ রেসপেক্ট টু টাইম, বোথ আর ভেক্টর কোয়ান্টিটি। তাহলে অ্যাক্সেলারেশনকে যদি আমরা পজিটিভ বলি, রিটার্ডেশন হচ্ছে তার নেগেটিভ, অর্থাৎ রিটার্ডেশন ইজ কল্ড নেগেটিভ অ্যাক্সেলারেশন। টাইমের সাথে সাথে স্পিডটা বাড়ছে, ফাইনাল ভেলোসিটিটা বেশি অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে, আর রিটার্ডেশনের ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটিটা কম। বাট দুটোরই কিন্তু এসআই ইউনিট বা সিজিএস ইউনিট সেম, মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে সিজিএস ইউনিট। আচ্ছা, যেটা আমি বলছিলাম ডাইমেনশনাল ফর্মুলাগুলো, এটা একটু আমাদের দেখে নিতে হবে এখানে। প্রথমে আছে হচ্ছে লেন্থ বলতে আমরা যেটা বুঝি এল, ডাইমেনশন আমরা এল দিয়ে ডিনোট করি লেন্থকে, টাইমের ক্ষেত্রে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। তো এখানে লেন্থ আর টাইম দিয়েই আমার ডাইমেনশনগুলো বেরোবে এবং তাদের ইউনিটগুলো। লেন্থ বলতেই আমরা ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এটাই বুঝি, তো ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টেরও ডাইমেনশন হচ্ছে এল, আর ইউনিট হচ্ছে মিটার, এসআই ইউনিট। এবার যদি আমরা স্পিড আর ভেলোসিটি দেখি, স্পিড বা ভেলোসিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিস্টেন্সের জন্য আমার ক্যাপিটাল এল আর টাইমের জন্য ক্যাপিটাল টি, দ্যাট ইজ এল বাই টি। তো এল বাই টিকে লেখা হয় এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমার ডিস্টেন্স বা এই ভেলোসিটি বা স্পিডের ডাইমেনশন। তো এল টি টু দি পাওয়ার -1, সেটাকে যদি আমরা ইউনিটে কনভার্ট করি, এল হচ্ছে মিটার আর টির জন্য সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল আমার ভেলোসিটি বা স্পিডের এসআই ইউনিট। সিমিলারলি যদি আমরা অ্যাক্সেলারেশন বের করতে চাই, অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম। সো ভেলোসিটি অলরেডি এল টি টু দি পাওয়ার -1 আর ডিভাইডেড বাই টাইমের জন্য আর একটা টি, তাহলে এটা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ডাইমেনশন। তাহলে এল টি টু দি পাওয়ার -2 যদি ডাইমেনশন হয়, তাহলে এসআই ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্পিড বা ভেলোসিটি বললে মিটার পার সেকেন্ড, অ্যান্ড অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন বললে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটু খেয়াল করতে হবে এসআই ইউনিটে। আর সিজিএসে হলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট আমি যেটা এখানে দেখিয়েছি সেটা হচ্ছে আমরা এই যে গ্রাফগুলো দেখলাম, ডিস্টেন্স টাইম গ্রাফ দেখলাম, ভেলোসিটি টাইম গ্রাফ দেখলাম, অ্যান্ড অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ দেখলাম। এই গ্রাফগুলো থেকে আমরা কী কী জানতে পারছি? প্রথম হচ্ছে ডিস্টেন্স টাইম গ্রাফ। ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে আমরা যেটা জানতে পারি, ওয়াই অ্যাক্সিসে আছে আমার ডিস্টেন্স আর এক্স অ্যাক্সিসে আছে আমার টাইম। তাহলে এই গ্রাফ থেকে আমি যদি স্লোপ বের করি, ঠিক আছে, সেই স্লোপ বা গ্রেডিয়েন্ট যেটা বেরোবে সেটা বেরোবে হচ্ছে ভেলোসিটি। কীভাবে বেরোবে সেটা অতটা আমাদের না দরকার নেই, কিন্তু আমরা এই গ্রাফ থেকে কি পাচ্ছি, কি জানা যায়, এটা আমাদের কিন্তু একটু জানতে হবে, কারণ এমসিকিউতে এটা দিয়ে দিল যে ফ্রম দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ইফ উই ফাইন্ড স্লোপ উই উইল ফাইন্ড অপশান এ ভেলোসিটি, অপশান বি ডিস্টেন্স, অপশান সি অ্যাক্সেলারেশন, অপশান ডি নান। দ্য অ্যান্সার উইল বি ভেলোসিটি। অর্থাৎ ডিস্টেন্স টাইম গ্রাফের যেটা স্লোপ বা গ্রেডিয়েন্ট সেটাই হচ্ছে ভেলোসিটি, রাইট। নেক্সট হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা কী পাবো? ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে তার স্লোপ থেকে পাবো, একটা তার এরিয়া থেকে পাবো। স্লোপ থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ হচ্ছে আমার ভেলোসিটি, আর ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। আর ভেলোসিটি টাইম গ্রাফের যদি এরিয়া বার করতে চাই আমরা, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ পাবো হচ্ছে আমরা ডিস্টেন্স। এটা একটু খেয়াল করতে হবে। স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন আর এরিয়া হচ্ছে আমরা পাবো ডিস্টেন্স ভেলোসিটি টাইম গ্রাফের। আর অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ থেকে আমরা স্লোপ বের করতে পারবো না, স্লোপটা মানে কোনো কোয়ান্টিটি হয় না ওটা। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের আমরা শুধুমাত্র এরিয়া বের করতে পারি, সেখান থেকে এরিয়া বের করলে আমরা যেটা পাবো ভেলোসিটি। তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে আমরা স্লোপ পাচ্ছি, সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন আর এরিয়া হচ্ছে ডিস্টেন্স, আর অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের এরিয়া হচ্ছে আমার ভেলোসিটি। এইগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। নেক্সট আমি কয়েকটা অঙ্ক দিয়েছি যেটা এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। ফার্স্ট যেটা আছে সেটা বলছে যে, আমি যেখান থেকে কোশ্চেনটা টুকেছি সেটা বাংলাতেই ছিল, তো আমি বুঝিয়ে দিচ্ছি ইংলিশ টার্মগুলো। ফার্স্ট বলছি স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে সর্বদা <1, সর্বদা <1, কখনো 1-এর কম বা কখনো 1-এর সমান, আর সর্বদা 1-এর সমান। এটার মানে কি? স্মরণ বলতে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। তো বলছে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স এদের যে রেশিওটা সেটা 1-এর ইকুয়াল হবে, না 1-এর লেস দ্যান হবে, না 1-এর গ্রেটার দ্যান হবে, নাকি কোনটা হবে? তো আমরা পড়ানোর সময় প্রথমে বললাম যে ডিসপ্লেসমেন্ট সবসময় ডিস্টেন্সের থেকে ছোট হবে বা ইকুয়াল হবে।
তাহলে ডিসপ্লেসমেন্ট যদি সবসময় ডিস্টেন্সের থেকে ছোট হয় বা ইকুয়াল হয়, তাহলে আমরা সেটার রেশিওটা লিখবো হচ্ছে অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 1, দ্যাট ইজ অপশান সি, সামটাইমস ইকুয়াল টু 1 অ্যান্ড সামটাইমস লেস দ্যান 1। আমি সলিউশনটা ডান দিকে করে দিয়েছি, বোঝা গেছে ফার্স্টেরটা। সেকেন্ড ওয়ান বলছে একটা অবজেক্ট একটা আর রেডিয়াসের, আর ব্যাসার্ধের অর্থাৎ রেডিয়াসটা আর, এরকম একটা সার্কুলার ট্র্যাকে অর্ধেক যায়, অর্ধেক মানে হাফ কভার করছে, অর্থাৎ এর একটা সেমি সার্কুলার পোর্শন কভার করছে। হোয়াট উইল বি ইটস ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট? সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। কী করে বের করব? যখন অর্ধেক দূরত্ব যাবে তখন তার ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে ডায়ামিটারটা, অর্থাৎ ব্যাসটা। ডায়ামিটার মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ এখানে যেটা রেডিয়াসটা যদি আর হয়, ডায়ামিটার তাহলে হবে 2r, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r এ থেকে বি অবধি। আর অতিক্রান্ত দূরত্বটা হবে হচ্ছে এই কার্ভ পোর্শনটা, অর্থাৎ একটা সার্কুলারের যে সার্কামফারেন্স হয় সার্কুলার ট্র্যাকের, তার হাফ। টোটাল সার্কামফারেন্স আমরা জানি 2πr হয়, তাহলে তার হাফ পোর্শন শুধু এইটুকু ওপরের পার্টটুকু হবে হচ্ছে πr। এটা হচ্ছে তার দূরত্ব। তাহলে দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে πr আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2r। নেক্সট বলছে একটি কণা 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথ 1 সেকেন্ড সময় অতিক্রম করে, কণাটির গড় বেগ কত? মানে একটা কণা, একটা অবজেক্ট আছে যেটা একটা পার্টিকেল একটা সার্কুলার ট্র্যাক, অর্ধবৃত্তাকার সেমি সার্কুলার ট্র্যাক কভার করছে 1 সেকেন্ডে। কতটা না, তার ব্যাসার্ধ বলেছে 1 মিটার, তাহলে কণাটির বেগ কত, গড় বেগ কত? আচ্ছা, এখানে আমরা একটু আগে দেখলাম সার্কুলার সেমি সার্কুলার ট্র্যাক হলেই তার ডিসপ্লেসমেন্ট কতটা হবে। ডিসপ্লেসমেন্ট বার করার জন্য আমরা কি বললাম যে 2r হবে, তাহলে এখানে 2r মানে কি 2 × 1, কারণ রেডিয়াসটা 1 বলে দিয়েছে, তাহলে 2 মিটার। তাহলে এখানে ডিস্টেন্স হয়ে গেল আমার 2 মিটার, সেই 2 মিটারও কভার করছে কতক্ষণে? 1 সেকেন্ড টাইমে। তাহলে তার স্পিড বা ভেলোসিটি কত? স্পিড বা ভেলোসিটি আমরা জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সো 2 মিটার বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড। এটাই হবে তার অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি। সো অপশন বি উইল বি কারেক্ট। না, লাস্ট ওয়ান একটা গ্রাফিক্যাল নিউমেরিক্যাল আমি দিয়েছি, একটা গ্রাফ এখানে দেওয়া আছে। গ্রাফটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। গ্রাফটাতে কি আছে না, গ্রাফটার লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার ভেলোসিটি আর নিচে আছে হচ্ছে টাইম, তার মানে এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ। আমাকে বের করতে কি দিয়েছে না, দূরত্ব, দুটো দূরত্বের অনুপাত জানতে চেয়েছে। মানে এই গ্রাফে একটা অবজেক্ট যাচ্ছে, মুভ করছে, বলছে একটা গাড়ি মুভ করছে, গাড়িটার এখানে বেগ সময় লেখচিত্র অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফটা দেখানো আছে। শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ও মোট 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে আমাকে বের করতে হবে এই গাড়িটা লাস্ট 2 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে আর টোটাল 7 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে। 7 সেকেন্ড কী করে বুঝলাম? আমরা যদি গ্রাফটা ভালো করে দেখি, নিচে টাইমটা কিন্তু 0 থেকে স্টার্ট হয়ে 7-এ গিয়ে গ্রাফটা এন্ড হয়ে গেছে, তাই জন্য মোট হচ্ছে 7 সেকেন্ড। আর লাস্ট 2 সেকেন্ড মানে 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এই টাইমটা হচ্ছে লাস্ট 2 সেকেন্ড। ওই টাইমে কতটা ডিস্টেন্স গেছে আর টোটাল কতটা ডিস্টেন্স গেছে তার রেশিও আমাকে বের করতে হবে। তো আমরা এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ, সেখান থেকে ডিস্টেন্স কী করে বের করব? আমি একটু আগে বললাম যে ভেলোসিটি টাইম গ্রাফের আমরা ডিস্টেন্স বের করার জন্য আমাকে কী করতে হবে না, এরিয়া বের করতে হবে। এরিয়া বের করার জন্য আমরা যদি এই গ্রাফটা ভালো করে দেখি, গ্রাফটা শেপ কী আছে, মানে আমাকে লাস্ট 2 সেকেন্ড বের করতে হবে আর মোট 7 সেকেন্ড। লাস্ট 2 সেকেন্ডটা যদি আমি দেখি 5 থেকে 7, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল আছে, আমি ডান দিকে ছবিটাতে নাম দিয়ে দিয়েছি। লাস্ট 2 সেকেন্ডে যেটা একটা ট্রায়াঙ্গুলার পোর্শন অর্থাৎ বিডিসি, এই পোর্শনটা কভার করছে এরিয়া, তাহলে আমাকে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাই হবে তার দূরত্ব, কারণ এটা ভেলোসিটি টাইম গ্রাফ আর ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াই হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে লাস্ট 2 সেকেন্ড অর্থাৎ বিডিসি যেটা, তা সেই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত? সেই ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ বেস বলতে হচ্ছে এখানে ডিসি পোর্শনটা, নিচের পোর্শনটা, যেটা হচ্ছে 5 থেকে 7 মানে 2, আর হাইট বলতে এখানে বিডিটা আমার কত, বি পয়েন্টটা আমার 20 অবধি মার্ক করা আছে, তার মানে বিডিটা হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড বলে দিয়েছিল। তাহলে হাফ ইন্টু 2 × 20, এটা ক্যালকুলেট করলে আমি পাবো 20 মিটার। তার মানে লাস্ট 2 সেকেন্ডে গাড়িটা 20 মিটার কভার করেছে। আর বলেছে মোট 7 সেকেন্ড অর্থাৎ 0 থেকে 7 সেকেন্ড অবধি এই যে গ্রাফটা টোটালটা, এটার ডায়াগ্রামটা কীরকম আছে?
এটার ডায়াগ্রামটা ও এ বি সি, এটা একটা ট্রাপেজিয়াম আছে, আমাকে শেপটা আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু এরিয়াটা বের করতে পারবো না। ট্রায়াঙ্গেল আছে না রেক্ট্যাঙ্গেল আছে না ট্রাপেজিয়াম আছে, এটা আমাকে বুঝতে হবে। যেমন বিডিসি পোর্শনটায় আমার একটা ট্রায়াঙ্গেল ছিল, তেমনি 0 থেকে 7 অবধি টোটালটা কিন্তু আমার একটা ট্রাপেজিয়াম হচ্ছে। তাহলে আমাকে ট্রাপেজিয়ামের এরিয়ার ফর্মুলা দিয়ে এটা বের করতে হবে ডিস্টেন্স। তাহলে ট্রাপেজিয়ামের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড বলতে ট্রাপেজিয়ামের প্যারালাল সাইড কী কী আছে, এবি আর ওসি, এইটা কিন্তু ট্রাপেজিয়ামের প্যারালাল সাইড, উপরের এবি আর নিচের ওসি, এই দুটো প্যারালাল, কারণ আমরা দেখতে পাচ্ছি ও এ আর বিসি কিন্তু প্যারালাল নয়। তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল মানে এবি আর ওসির সাম, প্লাস দিয়ে লিখেছি আমি ব্র্যাকেটে, ইন্টু হাইট, হাইট মানে কোনটা, হাইট মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা এই লিখেছি আমি, কেউ চাইলে বিডিটাও লিখতে পারে, এই আর বিডি সেম ডিস্টেন্স। তাহলে এবার ভ্যালুগুলো যদি আমি পুট করি, হাফ ইন্টু এবি মানে হচ্ছে আমার 2, কেন 2, এ পয়েন্টটা কোথায় আছে 3 সেকেন্ডে, নিচেরটা যেহেতু টাইম সেকেন্ড 3-এ আছে, আর বি পয়েন্টটা আছে আমার 5-এ, তাহলে 3 থেকে 5 হচ্ছে আমার 2 সেকেন্ড, তাই জন্য এবিটা হচ্ছে আমার 2, প্লাস ওসি, ওসিটা হচ্ছে আমার ও থেকে সি অবধি, দ্যাট ইজ 7, তাহলে প্লাস 7, আর এইটা হচ্ছে আমার 20, ভার্টিক্যাল হাইট যেটা হচ্ছে 20, এটা ক্যালকুলেট করে আমার এলো 90 মিটার। তাহলে আমি এবার এই দুটো ডিস্টেন্স পেয়ে গেলাম, দুটো ডিস্টেন্সের এবার রেশিও বের করবো, 20/90, দ্যাট ইজ 2/9, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই অবধি ছিল মোটামুটি এই চ্যাপ্টারটা, পরের চ্যাপ্টারে আমরা আরও ডিটেলে দেখব কী আছে। থ্যাংক ইউ।